আসসালামু আলাইকুম। এটা হলো রাজবাড়ী দিনাজপুর। আজকে আমি আমার যা যা করবো এই ব্লগে সব কিছু আপনাকে দেখাবো। এখন বাজে 8:30। এটা হচ্ছে সরকারি দিনাজপুর কলেজ। তো আমি এখান দিয়ে প্রতিদিন যাতায়াত করি সকাল 8:30 থেকে 9টার মধ্যে আর কি। এটা হচ্ছে দিনাজপুর সরকারি কলেজের অনেক বড় একটা মাঠ। তো এটা হচ্ছে আমাদের ফুল সেট আপ। রবির যে কাজটা করতেছি ফুল সেট আপ। দেখেন আমার বিপি এখানে কি করতেছে। ওর দুপুরবেলায় খুব ঘুম পাইছে, যার কারণে ও এখানে ঘুমায় পড়ছে। অন্য কেউ হইলে ওরা লাথি দিয়ে উঠে যেত। যাই হোক, ছোট ভাই ঘুমাইছে, ঘুমাক, সমস্যা নেই। তো আসলে আজকে যে সারাদিন কী কী করবো সেটা আপনাদেরকে আমি দেখাবো এখানে। এটা হচ্ছে রবির প্রজেক্ট। বেসিক্যালি এই কাজে আসি দিনাজপুরে। চলেন আমরা এখন মাইকিং করি। আমাদের রবিতে কাজ করার সময় এই মাইকিংটা করতে হয়। তো এখন মাইকিং করতেছি। মাইকিং করা শেষ হলে আমরা আপনাদেরকে অন্য একটা জায়গায় নিয়ে যাবো। সেটা হচ্ছে রাজবাড়ী দিনাজপুর, যেটা খুবই ফেমাস। ওইখানে আপনাদেরকে নিয়ে যাবো। চলো চলেন সেখানে যাই। এটা হচ্ছে রাজবাড়ী যাওয়ার জন্য প্রবেশ পথ। তো আমি এখন এখানে দেখেন প্রবেশ করতেছি। তো বাইরে থেকে ভিতরে খুবই সুন্দর। তো আমরা চলেন যাই, দেখি ভিতরে কেমন পরিবেশ। এটা হচ্ছে আপনার রাজবাড়ী দিনাজপুরের ভিতরের একটা অংশ, বাট এইরকম আরো 4-5টা অংশ আছে। এটা অনেক বিশাল, অনেক বড়। এই যে দেখেন এখানে আর একটা গেট আছে। এইখান থেকে শুরু করে আপনার যতদূর চোখ যায় সেটা হচ্ছে রাজবাড়ী সীমানা। তো এই দেখেন আর একটা গেট আসছে। এটা হচ্ছে মেইন। এটা হচ্ছে প্রধান ফটক পার হইলে আর একটা গেট পড়বে, সেটা হচ্ছে রাজবাড়িতে প্রবেশের ক্ষেত্রে। এটা হচ্ছে দেখেন খুব সুন্দর ডিজাইন করা, আগের ঐতিহ্য আর কি। খুব সুন্দর করে এটা তৈরি করেছিল রাজা। এখন আমরা ভিতরে প্রবেশ করবো। এটা হচ্ছে আমার ছোট ভাই, হ্যাঁ শাওন। ও যাচ্ছে, ওকে বলেছি কিছু বলো। এখন আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে খুব সুন্দর ছিল। এটা হচ্ছে আপনার, আমরা এখন ভেতরে প্রবেশ করছি। আর এই যে একটা পাশেই দেখবেন যে আপনার দেখেন খুব সুন্দর করে, এটা হচ্ছে মন্দির। এখানে রাজা আপনার পূজা করতো আর কি। আর সবচেয়ে বড় কথা, দিনাজপুর একটা সবচেয়ে বড় একটা মেলা হয়, যেটা কান্তজিউ মন্দির। ওইখানে মেলা হয়। ওই মেলায় যে, হ্যাঁ এই যে দেখুন, এটা হচ্ছে পোড়ামাটির ফলক আর কি। অনেক আগে যে আপনার তৈরি করা হয়েছিল তারই একটা নিদর্শন। এখানে দু একটা ছবি তুলেছিলাম, থাক আপনাদের একটু পরেই দেখাবো। তো চলো সামনে যাই। ওই পাশে আরেকটা মেন গেট রয়েছে, ওই গেটটাতে আপনাদেরকে নিয়ে যাই। এইটা হচ্ছে রাজবাড়ির মেইন আকর্ষণ। এই গেটটা খুবই সুন্দর। এইখানে হচ্ছে রাজা পুজো করতো। এটা হচ্ছে একটা পূজার মণ্ডপ বলতে পারেন। এখন আমরা বের হয়ে যাব। তাহলে চলেন আমরা রওনা দিই আবারও, কারণ আমাদের অনেক কাজ আছে, আবারও কাজের ওখানে যেতে হবে। তো আমরা ধীরে ধীরে বের হচ্ছি। তো আমরা প্রায় প্রধান ফটকের কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে প্রধান ফটক। এটা বেসিক্যালি আপনার ইন্ডিয়ার গেট যেটা আছে ওইটার মধ্যে লাগে। এটা বিশাল বড় আর কি। তো যাই হোক, সময় শেষ আমাদের। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা বের হচ্ছি। আর এরপর আপনাদেরকে আকর্ষণীয় একটা জায়গায় নিয়ে যাব। মানে কম বাজেটে আপনারা খুব ফ্রেন্ডলিভাবে এখানে ঘুরতে পারবেন। এখানে আসলে রাজবাড়ী, মাতা সাগর রয়েছে, সুখ সাগর রয়েছে। এখন আপনাদেরকে আমরা ওইগুলো দেখাবো। এটা হচ্ছে মেইন গেট, একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো এখন চলেন আমরা সুখসাগর যাব। এটা হচ্ছে সুখসাগর যেতে আপনার একটা পার্ক পড়বে, যেটা হচ্ছে ইকো পার্ক নামে পরিচিত। সুখসাগরটা খুবই বড়। এখানে আপনার পিকনিক স্পট রয়েছে। এখানে আসতে আপনারা ঘোরাঘুরি করতে পারবেন, মনোরম একটা পরিবেশ। তো চলেন ওইখানে যাই। এইটা হচ্ছে আপনার সুখসাগরের ম্যাপ। দেখেন এটা দিনাজপুরের ম্যাপ। এখানে কি কি আছে সব কিছু আপনি খুব সহজে দেখতে পারবেন। এইটা হচ্ছে সুখসাগর। আমাদের সময় শর্টের কারণে আমরা ওখানে যেতে পারিনি, বাট এটা বিশাল, অনেক বড়। তো আজকে আর না, এইখানে বিদায় নিতে হচ্ছে। টাটা, আল্লাহ হাফেজ। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।